আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় দর্শক, আমি আজকে রবিউল আউয়ালের মাস সম্পর্কে আলোচনা করার লাগে আজকে আলোচনা করব রবিউল আউয়াল মাসের, যে মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ আনছেন, এই মাস সম্পর্কে এর ফজিলত সম্পর্কে আলোচনা করতাম। এই মাস আল্লাহ তান হাবিবরে জমিনে দিছেন। এই মাস বড় সম্মানী। এই মাসের মধ্যে আমরা বেশি করে দুরূদ শরীফ পড়িতাম, আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম পেশ করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিজেও এই মাসের এই দিন যেদিন জমিনত তশরিফ আনছেন, এই দিনের সম্মান তান নিজে দিছেন। গতিকে আমরাও এই মাসের বা এই দিনের আমরা সম্মান করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সোমবারে রোজা রাখতা। সাহাবায়ে কেরাম হলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা ধরেন। এর কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, এই দিন আমার জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিনে দিছেন সোমবারে, এর লাগে আমি রোজা রাখি। তে রোজা রাখি আল্লাহর হাবিব তান নিজে তান খুশি, এর লাগে তান রোজা রাখতা। এর বাদে আপনারা হাদিস শরীফ সাক্ষী, আবুল আহাব যার ধিক্কার কোরআন শরীফের মধ্যে আইছে, আবুল আহাব তথা তার স্ত্রী উম্মে জামিল দুজনরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ধিক্কার করছেন। যে কোরআন শরীফের মধ্যে যারা সব আমরা জানা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আয়াতে, এই সূরার মধ্যে আবুল আহাবরে ধিক্কার করা হয়েছে। এর বাদে আবুল আহাব দুনিয়া থেকে যাওয়ার বাদে তানরে খাবে দেখলা যে আবুল আহাবরে জিকাইলা যেন তোমার খবরের অবস্থা কীরকম। আবুল আহাবে কইতে, আমার তো শাস্তির কোনো সীমা নাই, তবে সোমবারে আমারে আজাব কিছু আমার ফাতলা হয়। কারণ হইয়া থাকলো, আমার বাতিজা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্ম হয়, এদিন আমার বান্দি সুয়াইবা আইয়া আমারে খবর কইসলা। আমি দুই আঙ্গুল দিয়ে আমি তানরে ইশারা করি, আমি খুশি হইয়া দুই আঙ্গুল দিয়ে ইশারা করি আমার বান্দিরে আমি আজাদ করলাম। গতিকে সোমবার আইয়া আনলে আমার আজাব একটু হালকা হয়। এখান একমাত্র আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আবার খুশির কারণে আমার আজাব একটু পাতলা হয়। এর বাদে দেখেন, শুক্রবারে আল্লাহ তান বান্দা আমরার বাবা হজরত আদম আলাইহিস সালামরে জমিনও পাঠাই দিয়েছেন। শুক্রবারে তার জন্ম হয়েছে। গতিকে শুক্রবার আমরা লাগি ঈদের দিন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা কইছেন যে শুক্রবারে তোমার তান বেশি দুরূদ শরীফ পড়িও, দুরূদ ও সালাম পেশ করিও। এদিন গোসল করা আমরা লাগে সুন্নত। আমরা সব একত্রিত হইয়া জুমার নামাজে আদায় করি, আমরা খুশি করি। ঠিক হলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যেদিন তশরিফ আনছেন, এদিনও আমরা খুশি হওয়া দরকার। আর এই খুশি হওয়া মুস্তাহাবর দরজা থেকে পড়ব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে যে বছর যে মাস তান হাবিবরে দুনিয়াত জমিনত ফাটাইয়া দিয়েছেন, এই মাসও তাই নিজে সব মানুষরে খুশি করছেন। কিলা করছেন? সিরাতুল হলাবিয়ার মধ্যে আনছেন, ওয়াজিনাল্লাহু তিলকা সানাতা লিনিসাই দুনিয়া আন ইয়াহমিলনা যুকুরান কারামাতাল লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এর অর্থ হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে যে বছর আল্লাহ তান হাবিবরে জমিনে তশরিফ ফাটাইয়া দিয়েছেন, এই বছর পুরা বছরকে বছর মানুষের যারা গর্ভবতী মহিলা আসলা, এই বছর যারা যত আওলাদ জন্ম হয়েছে, সব আওলাদ আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বছর বলে যে মহিলা অকল জন্ম না দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ছেলে সন্তান অকল মানুষরে দিছেন। কারণ ছেলে সন্তান হইলে আরববাসী মানুষ খুব খুশি থাকতা, আরববাসী মানুষের খুশি করতা যে ছেলে সন্তান। মেয়ে সন্তান তারা
জন্ম হইলে জিন্দা দাফন করতা লাগি ছেলে সন্তান হল আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিনে দিছেন কারণ মানুষ খুশি হইতা। গতিকে ঈদে মিলাদুন্নবী যেদিন 12ই রবিউল আউয়াল এদিন আমরা সব খুশি হইতাম, মানুষরে দান করতাম, মানুষরে খাওয়াইতাম, রোজা রাখতাম ইত্যাদি। আমরা মাঝে একটা গুরুত্ব থাকতো এই দিনের। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সবরে বুঝার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।